যারা ডিলিট হয়ে আছেন 28 তারিখ কিংবা তারপরে, ট্রাইব্যুনালে ছিলেন, আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন, এখন ডিলিটেড, তাদের ব্যাপারে কিছু বলতে যাচ্ছি, গ্যাজেট সম্পর্কে বলতে যাচ্ছি এবং আরও দু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। তার আগে সবাই শুধু স্যার নম্বরটা দিন করে, তো প্রথমে নম্বর দুটোই বলে রাখছি এবং একটা বার্তা দিয়ে রাখছি। আমার নম্বর 7318800321, 7318800321, এটা আমার নম্বর। তারপরে আমি যে বলি যে আমার অ্যাসিস্ট্যান্ট, ওনার নম্বরটা হচ্ছে 8145703024। এই যে বললাম ইনি আমার অ্যাসিস্ট্যান্ট, ইনি শুধু যে আমাকে অ্যাসিস্ট করে তা নয়, ইনি কিন্তু গ্যাজেট সম্পর্কে A to Z সব জানে এবং সব করে। উনার মাধ্যমে উনাকে কল করে স্যারকে দিন বলার কোনো প্রয়োজন নেই। আপনার যা সমস্যা সব উনাকে বলবেন, আপনার যা ডকুমেন্ট আছে উনি বলবে কি কি লাগবে, আপনি সব উনাকে দেবেন, উনার মারফত আপনার গ্যাজেটটা হয়ে যাবে। উনাকে কল করে স্যারকে দিন, স্যারের সঙ্গে কথা বলবো বলার কোনো দরকার নেই। আমার সঙ্গে কথা বলতে হলে আমার নম্বর আমি বললাম, আমার সঙ্গেই কথা বলবেন। উনিও A to Z গ্যাজেট সম্পর্কে সব জানে এবং সব নিজেই করে, অতএব উনার মারফত আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। এবার খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনুন, সেটা হচ্ছে যারা 28 তারিখ কিংবা তার পরবর্তীতে অ্যাট এনি টাইম SIR 2025 এ ডিলিট হয়ে আছেন, তাদের ক্ষেত্রে যাদের নামের সমস্যাজনিত কারণে ডিলিট হয়েছেন, নিজের অথবা পিতা মাতার নামের সাথে মিসম্যাচ এর কারণে যারা ডিলিটেড হয়েছেন তাদের সম্পর্কে বলছি। ধরুন আপনার বাবার নাম 2002 সালে ছিল A, পরবর্তীতে B, এবং আপনি এক জায়গায় লিখেছেন B, আরেক জায়গায় লিখেছেন A, আপনার যে লিঙ্কেজ লিখেছেন SIR এর ফর্মটা সেখানে। তো এবার এই যে নামটা মিসম্যাচ করেছে, তার ফলে আপনাকে ডিলিট করেছে। এই সমস্যার সমাধান হচ্ছে, আপনার বাবা যদি জীবিত থাকে আপনার বাবা আপনাকে গ্যাজেট করে দেবে। গ্যাজেট মিন্স সেন্ট্রাল গ্যাজেট। অনেকে জানতে চান গ্যাজেটটা কি। গ্যাজেট হচ্ছে এ সার্টিফিকেট, নেম চেঞ্জ অর নেম কারেকশনাল সার্টিফিকেট গিভেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারত সরকার আমাদের একটা ব্যবস্থা রেখেছে যে যদি আপনার নামের ভুল থাকে, যদি আপনার নামের ভুল থাকে বা মিসম্যাচ থাকে, সেটা আপনি কারেকশন করতে পারেন। আপনার 1, 2, 3, 4, 5টা অবধি নাম থাকতে পারে, সেগুলো আপনি ধাপে ধাপে সেন্ট্রাল গ্যাজেটের মাধ্যমে অথবা স্টেট গ্যাজেটের মাধ্যমে কারেকশন করাতে পারেন। এবার স্টেট গ্যাজেটের কিছু সীমাবদ্ধতা আছে, আমি স্টেট গ্যাজেট করাইও না, আমাকে স্টেট গ্যাজেট সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। স্টেট গ্যাজেট করতে গেলে আপনার যে সময়সীমাটা লাগবে এবং যে ডকুমেন্টসগুলো লাগবে, এবং আপনাকে ফিজিক্যালি সমস্ত কিছু নিজে দৌড়ে দৌড়ে করতে হবে, আর তারপরে আমাদের কাছে আসতে হবে। অতএব আমি সেই কাজ করি না, ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং বেশিরভাগ ডিলিটেড ভোটারদের ডোমিসাইল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না, যেটা স্টেট গ্যাজেট করতে গেলে অতি অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা লাগছে। এই কারণে আমি কলকাতা গ্যাজেট করি না, কলকাতা গ্যাজেটের জন্য আমাকে বলবেন না। আমি যে গ্যাজেট করি সেটা হচ্ছে সেন্ট্রাল গ্যাজেট। এই সেন্ট্রাল গ্যাজেটের জন্য সমস্ত ভূমিকা আমার। আপনার শুধু আমাকে ডকুমেন্টসগুলো দিতে হবে যেগুলো আমি চাইবো, আপনার ভোটার, আধার, প্যান, বোথ সাইড, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। এছাড়া আপনার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অবধি যে এডুকেশনাল সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি যদি থেকে থাকে সেগুলো আপনারা আমাকে প্রোভাইড করবেন, এবং আমি সমস্ত কাজটা আপনার বাড়িতে বসেই, আপনি বাড়িতে বসে থাকবেন, সেখান থেকেই হয়ে যাবে, আমি করে দেবো। আপনার গ্যাজেটটাও আমি আপনার বাড়িতেই থ্রু হোয়াটসঅ্যাপ আমি পাঠিয়ে দেবো, এবং আপনাকে শুধু আমি যে ডকুমেন্টসগুলো পাঠাবো, সাইনিং ডকুমেন্টসগুলো যেখানে আপনার সিগনেচার প্রয়োজন, সেগুলো হোয়াটসঅ্যাপেই পাঠাবো। আপনি ওগুলো প্রিন্ট আউট করে নেবেন, কোনো প্রিন্টের দোকানে গিয়ে সাইন করবেন এবং আমাকে প্রোভাইড করবেন। এই প্রোভাইড করার সিস্টেম আছে দুটো। একটা, আপনি আমার অ্যাড্রেসে বাই পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, পোস্টাল খরচটা আপনার। আরেকটা হচ্ছে, আপনি যে সাইন করলেন আমার দেওয়া পিডিএফগুলো, 5টা টোটাল পিডিএফ থাকবে, সেই পিডিএফগুলোতে আপনার 6টা সিগনেচার এবং 2জন উইটনেসের সিগনেচার লাগবে। 2জন উইটনেসের 2টা পেজে সিগনেচার লাগবে, মানে প্রথমে একটা পেজে 2জন, তারপরে নিচে আরেকটা পেজ আছে, ওখানেও ওই 2জনই 1 এবং 2 নম্বর করে, নিচেও 1 ও 2 নম্বর করে তারা সিগনেচার করবে। করার পরে ক্লিয়ার ফটো তুলে অথবা পিডিএফ করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এখানে আপনি করতে পারেন কি, যে অনলাইনে কনসিডার করে নিন। যদি অনলাইনে কনসিডার করতে বলেন তাহলে 100 টাকা চার্জ দিতে হবে, কিন্তু ডকুমেন্টসগুলো আমাকে পোস্ট করতে হবে না, আপনাকে কোথাও দৌড়তে হবে না, আপনি বাড়িতে বসে থাকবেন। আচ্ছা, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেন্ট্রাল গ্যাজেট করার ক্ষেত্রে আমরা কোনো রকম
এফিডেভিট আপনাদেরকে প্রোভাইড করব না। যদি আপনাদের এফিডেভিট লাগে তাহলে আমরা যে এফিডেভিটের বয়ানটা আপনাদেরকে পাঠিয়ে থাকি সেই বয়ানটা আপনি নোটারি করে রাখবেন আপনার নিজের খরচে, আপনার টাকায়। আমরা কোনো নোটারি করে আপনাকে দেব না এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল কোর্ট এফিডেভিট আমাদের লাগে না। অতএব সেটা আপনাকে বলবো না যে আমাদেরকে করে এনে দিন, এবং আমরাও আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল কোর্ট এফিডেভিট বা নোটারি কোনোটাই আপনাকে দেবো না। আমাদের যে এফিডেভিটটা লাগে সেটা আমরা নিজেরা করি। আমাদের নিজেদের অ্যাডভাইজার, নিজেদের অ্যাডভোকেট আছে, ওনারা আপনারা যে ডকুমেন্টগুলো পাঠান সেগুলো আমরা প্রিন্ট আউট করে সেখানে সিল অ্যান্ড সিগনেচার করে দিই। আমাদের সেন্ট্রাল গ্যাজেটের জন্য এটাই লাগে, এটাই আমাদের কাজ হয়ে যায়। আমাদের কাছে এফিডেভিট আপনারা চাইবেন না। আর সেন্ট্রাল গ্যাজেটের জন্য একটাই মাত্র পত্রিকা প্রয়োজন হয়, সেটা হচ্ছে হয় হিন্দি অথবা ইংলিশ। অতএব আমরা একটাতেই কিন্তু নিউজ অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি। তার মানে এই নয় যে আপনি একাধিক নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না, আপনি করতেই পারেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি আরেকটা বাংলাতেও করব, তার চার্জটা কিন্তু আপনাকে করে দিতে হবে, এবং সেক্ষেত্রে একটা এফিডেভিট আমাদেরকে করে এনে দিতে হবে। যে এফিডেভিটের বয়ানটা আমরাই আপনাকে দিয়ে দেবো, আপনি শুধু ওটা নোটারি করে এনে আমাদেরকে ফটোটা দেবেন, আমরা আপনার বাংলা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা করিয়ে দেবো। যদিও সেন্ট্রাল গ্যাজেট পাবলিকেশনের ক্ষেত্রে বাংলা নিউজ পেপার লাগে না, একটাই মাত্র নিউজ পেপার লাগে, সেটা হচ্ছে সেন্ট্রাল, এবং এছাড়া আর কোনো নিউজ পেপার লাগে না। আমরা একটাতেই অ্যাডভার্টাইজমেন্ট করি এবং একটাই আপনাকে পাঠিয়ে দেবো। এই যে নিউজ পেপারটার কথা বললাম, এটা হচ্ছে দ্য মিলেনিয়াম পোস্ট, কলকাতা এডিশনে আমরা পাবলিশ করিয়ে থাকি, যার কুরিয়ার সার্ভিস নম্বর আমরা আপনাকে যেদিন আপনার নিউজ পেপার পাবলিকেশন হবে তার 1 বা 2 দিন আগে নোটিশ করে আপনাকে জানিয়ে দেবো আগাম, এবং সেখানে আপনি কন্ট্যাক্ট করে আপনি নিউজ পেপারগুলো আপনার বাড়ির অ্যাড্রেসে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে সেন্ট্রাল গ্যাজেটের টোটাল নিয়ম। এবার আসি মূল আলোচনায়, সেটা হচ্ছে ধরুন আমার নাম মিসম্যাচ আছে, এই কারণে আমি ডিলিট হয়েছি। মিসম্যাচ বলতে আমার কোনো ডকুমেন্টে আছে ABC, আবার কোনো ডকুমেন্টে আছে ABCD। তাহলে এই যে মিসম্যাচটা, এই কারণে আমাকে ডিলিট করেছে। তাহলে আমি ABC এবং ABCD এই 2 নামের ব্যক্তি একই ব্যক্তি, এরকম যদি একটা গ্যাজেট করে রাখি সেন্ট্রাল গ্যাজেট, তাহলে এটা কিন্তু ERO অ্যাকসেপ্ট করছে এবং আপনার ভোট কিন্তু উঠে যাচ্ছে। অথবা আপনি যদি ফর্ম 6 ফিল আপ করছেন, এতদিন রিজেক্ট হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে আপনি গ্যাজেটটা দিলে আর রিজেক্ট হবে না, যদি সেটা এই সীমিত অসুবিধার মধ্যে থাকে। মানে যা খুশি তাই মান্যতা পাবে এরকম তো নয়। মানে আমি ABC নামটা আমার কোনো ডকুমেন্টে ছিল, সেটা আমি এতদিন সাবমিট করছিলাম, এ কারণে আমার ফর্ম 6 ফিল আপ করে নাম উঠছিল না, কিংবা আমার SIR যে আমি ডিলিট হয়ে আছি, আমার ERO কোনো ডকুমেন্ট গ্রহণ করছিল না, নামটা উঠছিল না। কিন্তু কেন? কারণ ওখানে ABCD নামটা ছিল আমার পুরনো ভোটার লিস্টে। তো এখন যদি আমি ABCD এবং ABC এই 2 নামের ব্যক্তি একই ব্যক্তি এরকম গ্যাজেট করে দিই, তাহলে সেটা ERO অ্যাকসেপ্ট করছে এবং ফর্ম 6 ফিল আপ করলেও কিন্তু এটা অ্যাকসেপ্ট হচ্ছে এবং আপনার নাম উঠে যাচ্ছে। এই হচ্ছে গ্যাজেট। এটা নিজের নামের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা জীবিত আছেন ওনারা এই সিম্পল গ্যাজেট বলে এটাকে, সিম্পল গ্যাজেটটা করতে পারেন। জীবিত ব্যক্তিদের একমাত্র সিম্পল গ্যাজেট করা পসিবল হয় যেখানে A এলিয়াস B নামের ব্যক্তি একই ব্যক্তি, এটা ঘোষণা করা যায়। এবার আপনার 1, 2, 3, 4, 5 অবধি ভুল থাকতে পারে নাম, মানে আপনার 5টা অবধি নাম ভুল থাকতে পারে, কিন্তু একই গ্যাজেটে 5টা নাম পাবলিশ হয় না। একই গ্যাজেটে ম্যাক্সিমাম 3টে, আর তারপরে গ্যাজেটে 2টো, অর্থাৎ আপনার 2টো গ্যাজেটে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসি, আপনি যাকে লিঙ্কেজ করিয়েছেন 2002 সালে, তার নামে যদি মিসম্যাচ থাকে, অর্থাৎ আপনার বর্তমান ডকুমেন্টে ধরুন আপনার পিতার নাম আছে B, কিন্তু 2002 সালে আপনার পিতার নামটা ছিল A, তাহলে আপনি যে লিঙ্কেজ করেছেন A ব্যক্তির সাথে, এবং আপনি যে ডকুমেন্টটা প্রোভাইড করছেন সেটা হচ্ছে B, তাহলে A আর B মিসম্যাচ করছে, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না এবং রিজেক্ট হয়ে যাচ্ছে, বারবার রিজেক্ট হয়ে যাবে, আপনার ভোটটাও উঠবে না। কিন্তু এক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে দুটো। এক, যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে আপনার বাবা আপনাকে একটা গ্যাজেট করে দেবে, সেই যে আমি A এবং B নামের ব্যক্তি, আমি একই ব্যক্তি। আচ্ছা, এবার এই যে A এবং B নামের যে দুটো ডকুমেন্ট, এই দুটো ডকুমেন্ট আপনার বাবার যদি নিজের ডকুমেন্টে থাকে A নামটা এবং B নামটা, মানে ধরুন আধার কার্ডে A, ভোটার কার্ডে B বা প্যান কার্ডে B, ঠিক আছে, আবার পাসপোর্টে A ইত্যাদি নিজের নামে যদি থাকে তাহলে সুবিধাজনক হয়, খরচা কম হয়। আর যদি ওনার ডকুমেন্টে না থাকে, ওনার ডকুমেন্টে একটাই নাম থাকে, ধরুন ওনার আধার, ভোটার, প্যান কার্ড সবগুলোতে আছে A, আর ওনার ছেলে বা মেয়ের ডকুমেন্টে আছে, কারো ডকুমেন্টে আছে B, কারো ডকুমেন্টে C, কারো ডকুমেন্টে D, তাহলেও কিন্তু উনি এটা ঘোষণা করতে পারবেন যে আমি ABCD এই 4 নামের ব্যক্তি একই ব্যক্তি। এবং এই যে গ্যাজেটটা হলো, এই গ্যাজেটটা এই যে 4 জন ব্যক্তি, মানে উনি এবং ওনার 2 ছেলে এবং 1 মেয়ে, এই 4 জনের উপরে সমানভাবে প্রযোজ্য, সবার উপরে 100% এটা ওয়ার্কেবল, সবার উপরে ওয়ার্ক করবে, সবার উপরে অ্যাপ্লিকেবল, এবং সবাই এই গ্যাজেটটা দিয়ে তাদের সমস্ত ডকুমেন্ট কারেকশন করতে পারবে। অর্থাৎ
এই যে যখন ব্যক্তি জীবিত আছে এবং উনি যদি ঘোষণা করে যে আমি ABCD, এ নামটা ওনার ডকুমেন্টে আছে, বি নামটা ওনার বড় ছেলে, সি নামটা ওনার ছোট ছেলে এবং ডি নামটা ওনার মেয়ের ডকুমেন্টে আছে, এই চার ওনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আমি যে গ্যাজেটটা বানিয়ে দেবো সেটা হচ্ছে উনি নিজে ঘোষণা করবে যে আমি ABCD 4 নামের ব্যক্তি একই ব্যক্তি। এই গ্যাজেট নিয়ে উনি যেমন ওনার সমস্যার সমাধান করতে পারবে, উনি চাইলে নিজের ডকুমেন্টে বি নামটাকে সঠিক প্রমাণ করে সমস্ত ডকুমেন্টে বি করে নিতে পারবে বা সি করে নিতে পারবে বা ডি করে নিতে পারবে। ঠিক তেমনি ওনার বি, সি ও ডি যাদের ডকুমেন্টে মেনশন আছে তারাও তাদের ডকুমেন্টসগুলো সমস্তগুলো কারেকশন করে হয় এ করে নিতে পারবে, অথবা সবাই বি করে নিতে পারবে, অথবা সবাই ডি, অথবা সবাই সি করে নিতে পারবে। এটা হচ্ছে সিম্পল গ্যাজেটের পাওয়ার। আর এই সিম্পল গ্যাজেটটা প্রোভাইড করে আমাদের যে গ্যাজেট অফিস, সেই গ্যাজেট অফিস। এবং এটা নিয়ে অনেক জায়গায় এখনও কনফিউশন আছে, বিশেষ করে আমরা যারা সরকারি কর্মচারী আছি আমাদের মধ্যে স্বচ্ছ একটা ধারণা নেই সেন্ট্রাল গ্যাজেট সম্পর্কে। এ কারণে অনেকে বলছে যে স্টেট গ্যাজেট নিয়ে আসুন, এরকম কিন্তু কোনো প্রভিশন নেই। আপনারা যখন সেন্ট্রাল গ্যাজেট আর স্টেট গ্যাজেট দুটোর মধ্যে যে কোনো একটা পাবেন, আপনাদের কিন্তু সেটা দিয়েই কাজ করা উচিত। কারণ আপনি যদি হতে পারে যে আমি হয়তো সেন্ট্রাল গ্যাজেট সম্পর্কে জানি না, তাহলে জেনে নেওয়াটা আমার কর্তব্য এবং উচিত। আমি কিন্তু বলতে পারি না যে সেন্ট্রাল গ্যাজেট সম্পর্কে যে এটা দিয়ে কাজ হবে না, এটা কিন্তু বলতে পারি না। এটা কিন্তু আইনত বেআইনি কথা, একদম টোটালি বেআইনি কথা। আমি জানি না, অতএব আমি মানুষকে বলতে পারি না যে এটা দিয়ে কাজ হবে না। আমি জানি না, আমি জেনে নেব। আর যারা গ্যাজেট করাচ্ছেন তারা যদি কোনো অফিসে যান এবং সেখানে কোনো অফিসার বা কোনো যে কেউ হোক যিনি ওই অফিসে কাজ করে, উনি যদি বলে যে এই গ্যাজেট দিয়ে আপনার গ্যাজেটে যদি নিয়মের মধ্যে আছে এবং উনি যদি বলে এই গ্যাজেট দিয়ে কারেকশন হবে না বা আমি করে দেব না, তাহলে কিন্তু উনি ভুল করছেন। সঙ্গে সঙ্গে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন, সঙ্গে সঙ্গে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন। ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একইভাবে কথা বলে, তাহলে আপনি যারা গ্যাজেট করে দিয়েছে বা আমি করে দিয়েছি আমাদের সঙ্গে আলোচনা করুন। সেন্ট্রাল গ্যাজেট রুল সম্পর্কে মানুষ এত বিপদে রয়েছে, মানুষগুলোকে আরও হয়রান না করে আমাদের সমস্ত সরকারি কর্মচারীদের এটা উচিত যে সেন্ট্রাল গ্যাজেটের যে নিয়ম সেটা জেনে নিয়ে মানুষগুলোকে সমাধান দেওয়া। আর আরেকটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, ফ্রডুলেন্ট হতে সাবধান। অনেকে গ্যাজেটের নামে টাকা পয়সা তুলছে। টাকা পয়সা আপনি দেখে শুনে বিশ্বাসযোগ্যতা যারা অর্জন করতে পেরেছে আপনার, অথবা আপনি পার্সোনালি যাকে চেনেন এবং জানেন তাদেরকেই টাকা পয়সা দেবেন, যাকে তাকে বিশ্বাস করে টাকা পয়সা দেবেন না। এবং আমার নাম নিয়ে বিভিন্ন লোকে তাদের প্রোফাইলে আমার ফটো এবং আমার পোস্টগুলো শেয়ার করে, আমার ভিডিওসগুলো শেয়ার করে তারপরে মানুষের নিজের নম্বরটা ওখানে ট্যাগ করে দিচ্ছে। ট্যাগ করে দেওয়ার পরে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তারপরে তাদেরকে গ্যাজেটও করে দিচ্ছে না। এটা কিন্তু ভারী অন্যায় এবং তাদের বিরুদ্ধে আমি অনেকগুলো পোস্ট করে রেখেছি ফেসবুকে এবং ইউটিউবে, এবং আগামীতে আরও করব। যে নম্বরগুলো আমি পাবলিশ করব সেই নম্বরগুলো দিয়ে ওনারা মানুষের সঙ্গে যোগাযোগ করেছে। এই নম্বরগুলোর সঙ্গে আপনারা কন্টিনিউ চেষ্টা করবেন কল লাগানোর। যদি কখনও কল লাগে এবং আপনারা ওনাদের সন্ধান পান, তাহলে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এনাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার এবং আমার সকলের। আবার আমি আমার নম্বরটা বলছি এবং আরও বিস্তারিত তথ্য এই বিষয়ে আপনাদেরকে দেব। 7318000321, এটা আমার নম্বর। এবং আমার যে আরেকজন যে অ্যাসিস্ট করে, তিনি শুধু আমার পাশে দাঁড়িয়ে আমাকে অ্যাসিস্ট করে এরকম নয়, উনি সমস্ত কাজ করে। ওনার সঙ্গে কথা বললে আর আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। ওনার সঙ্গে কথা বলা মানেই আমার সঙ্গে কথা বলা, ঠিক আছে? ওনার সঙ্গে কথা বলে আপনার সমস্ত সমস্যাটা মেলে ধরুন। উনি যে ডকুমেন্টসগুলোর কথা বলছে সেই ডকুমেন্টসগুলো দিন ওনাকে, এবং দেওয়ার পরে তারপরে উনি দেখবেন আপনার কাজ শুরু হয়ে গেছে এবং আপনি সময় মতো আপনার গ্যাজেট পেয়ে গিয়েছেন। ওনার নম্বরটা হচ্ছে 8145703024। আচ্ছা, এবার সবশেষে আরেকটা বার্তা, আপনি যখন গ্যাজেট করতে আসছেন সব কিছু বিস্তারিত জেনে তারপরে গ্যাজেট করার জন্য আমাদেরকে ডকুমেন্টসগুলো দেবেন, তার আগে কিন্তু দেবেন না। আর যদি আপনার সঙ্গে আলোচনা করার পর আমরা বলি যে আপনার গ্যাজেটটা হবে না, অথবা আপনার যদি মনে হয় যে আপনি গ্যাজেট করবেন না, সঙ্গে সঙ্গে আপনার দেওয়া ডকুমেন্টসগুলো আপনি ডিলিট করে দিন সঙ্গে সঙ্গে আপনার এন্ড থেকে। আমরা ডিলিট করলাম কি করলাম না তার উপরে ভরসা থাকবে না, আপনার এন্ড থেকে আপনারা ডকুমেন্টসগুলো ডিলিট করে দিন। এবং একবার আপনি যখন গ্যাজেট করার জন্য পে করছেন মাঝপথে দাঁড়িয়ে কখনোই আর টাকাটা রিটার্ন চাইবেন না। কারণ আমরা কিন্তু আপনার টাকাটা দিয়ে গ্যাজেটে সাবমিট করে দিই, টাকাটা অলরেডি গ্যাজেট অফিসে চলে যায়। গ্যাজেট অফিস আমাদেরকে আর 5 পয়সা কোনো দিন রিটার্ন করে না, তাহলে আমরাও কিন্তু কোনো রিটার্ন দেবো না। এ কারণে বুঝে শুনে তারপরে আমাদেরকে গ্যাজেটটা করতে দিন, জেনে শুনে ভালো করে বুঝে নিন।
এক সপ্তাহ চিন্তা করুন, তারপরে গ্যাজেটটা করতে দিন। তার আগে নয়। একবার যদি গ্যাজেটটা করতে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি মাঝপথে দাঁড়িয়ে গ্যাজেটটা ক্যান্সেল করাতে বলেন, ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আপনি কোনো টাকা রিটার্ন পাবেন না, কারণ আমরা তার জন্য 5 পয়সা রিটার্ন পাই না। আমি যে কাজটা করি, দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু কাজটা করি আপনাদের সার্ভিসের জন্য। এই জন্যে আমার কোনো আফসোস নেই, কিন্তু মাঝে মাঝে খুব দুঃখ পাই। কিছু কিছু মানুষ বুঝে না বোঝার মতো আচরণ করে এবং হয়তো গ্যাজেটটা দিয়ে দেয়, গ্যাজেটটা দেওয়ার পর দীর্ঘদিন আমাকে ঝুলিয়ে রাখে। সিগনেচার ডকুমেন্টসগুলো সিগনেচার করার সময় পায় না। এটা দয়া করে করবেন না, কারণ আমি যে কথাটা আপনাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে 15 দিনের মধ্যে আপনার সমস্ত প্রসেসটা কমপ্লিট করে তারপরে গ্যাজেটটা সাবমিট করা, এবং যেদিন গ্যাজেট সাবমিট করলাম সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনার হাতে গ্যাজেট তুলে দেওয়া, অর্থাৎ টোটাল 45 দিনের মধ্যে গ্যাজেট তুলে দেওয়ার কথা আমি আপনাদেরকে দিয়ে থাকি, এবং আমাদের প্রসেসটাও তাই। আপনি যদি অযথা ডিলে করেন আমাদের খুব অসুবিধা হয়। যে 45 দিনের প্রসেসে আমরা কাজ করি সেই প্রসেসটা অনেকটা ডিলে হয় এবং আমাদের অসংখ্য অসুবিধা হয়। এখনও 200-250 কলস পার ডে আসে এবং সেখান থেকে অন্তত 30-40টা গ্যাজেট পার ডে সাবমিট করতে হয়। সবাইকে সার্ভিসটা দিতে গেলে আপনার একার সঙ্গে আমার ঝুলে থাকলে কিন্তু চলবে না, কারণ আপনি যেমন বিপদে আছেন আপনার মতো আরও অন্যান্যরাও সমানভাবে বিপদে পড়ে আছেন এবং তারা সেই বিপদে পড়ে আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্টটা করছেন। এই কথাটা মাথায় রাখবেন এবং আমাকে হেল্প করবেন আশা রাখছি। যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি, মানে ভুল কথা যদি বলে থাকি, আপনাদের আঘাত যদি লেগে থাকে মনে, তাহলে আমাকে ছোট ভাই অথবা দাদা অথবা যাই হোক কিছু একটা মনে করে আমাকে ক্ষমা করবেন। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে সেন্সাস শুরু হয়েছে। এটা নিয়ে আপাতত এখনই ঘাবড়ানোর কিছু নেই, কারণ এখন যেটা চলছে সেটা হচ্ছে হাউজিং সেন্সাস। কোন এলাকায় কোন ম্যাপের মধ্যে কতগুলো বাড়ি সেগুলো গণনা চলেছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি তো নিজে ম্যাপটা করতে পারিনি, তাহলে আমার কি কোনো অসুবিধা হবে? আপনার কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা এলাকার জন্য নির্দিষ্ট এনুমেরেটর নিয়োগ করা হয়েছে। তিনি গিয়ে আপনার বাড়ির সমস্ত ডিটেলস কিন্তু তুলে দেবে এবং আপনার চাইতে বেশি ভালো প্রফেশনালি সেখানে তুলে দেবে। ওটা নিয়ে নিশ্চিত থাকুন। এরপরে সতর্ক থাকবেন, যখন জনগণনা হবে তখন উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং ডিটেলস ওনার কাছ থেকে সমস্ত কিছু জেনে নিয়ে তারপরেই দেওয়ার চেষ্টা করবেন। তার আগে অনেকগুলো যে সেন্সাস সম্পর্কে, জনগণনা সম্পর্কে যে ভিডিও সেগুলো দেখে রেখে একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন আপনার যে ডকুমেন্টেশনগুলো রয়েছে, ডকুমেন্টসগুলোতে যে নামগুলো রয়েছে সেগুলো সঠিক করে রাখার, সঠিক করে নেওয়ার, যেন কোনো ভুল তথ্য না যায় এবং আগামী ভবিষ্যতে আমার এবং আমার নেক্সট জেনারেশনের যেন কোনো রকম আপদ বিপদ না হয়। ধন্যবাদ।